হে বন্ধুরা, প্রাচীন মিশরের আশ্চর্য গিজার পিরামিড আজও আমাদের রহস্যের জগতে ডুবিয়ে রাখে। প্রায় ৪৫০০ বছর ধরে এই বিশাল স্থাপত্য মানব সভ্যতার এক বিস্ময় হিসেবে টিকে আছে। আজকের ভিডিওতে আমরা জানব গিজার পিরামিডের ইতিহাস, নির্মাণ রহস্য এবং এর সাথে জড়িত অনেক অজানা তথ্য। গিজার পিরামিড হলো পৃথিবীর প্রাচীনতম এবং সবচেয়ে বিখ্যাত পিরামিডগুলোর একটি। এটি প্রাচীন মিশরের প্রাচীন সাম্রাজ্যের সময় খুফু, খাফরে এবং মেনকাউরের শাসনামলে নির্মিত হয়। ফারাও খুফুর পিরামিডকে বলা হয় দ্য গ্রেট পিরামিড। এটি ছিল ফারাওদের ধর্মীয় বিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পিরামিড ফারাওদের মৃত্যুর পর পরকালীন জীবনে নিয়ে যায়। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন মৃত্যুর পর জীবনের আরেকটি ধাপ রয়েছে। ফারাওদের জন্য এই পিরামিড ছিল তাদের আত্মার চিরস্থায়ী বাসস্থান এবং তারা পৃথিবী ছাড়ার পরেও দেবতা হিসেবে পূজিত হতেন। পিরামিডগুলো তৈরি করা হয়েছিল মিশরদের প্রাচীন সাম্রাজ্যের সময়কালে, যা ছিল মিশরের সভ্যতার শীর্ষে থাকার সময়। খুফুর পিরামিড দ্য গ্রেট পিরামিড হিসেবে পরিচিত। এটি তৈরি করতে প্রায় ২০ বছর সময় লেগেছিল। এর উচ্চতা ছিল প্রায় ১৫০ মিটার। প্রাচীন মিশরীয়দের অদ্ভুত দক্ষতা এবং শারীরিক পরিশ্রমের উদাহরণ হিসেবে এই পিরামিড তৈরি হয়েছিল। প্রায় ২৩ লক্ষ পাথর দিয়ে এটি তৈরি করা হয়েছিল। প্রতিটি ব্লকের ওজন ছিল প্রায় কয়েক টন। গিজার পিরামিডের পাথরগুলি ৩টি প্রধান উৎস থেকে আনা হতো: তুরা চুনাপাথর খনি, গিজার স্থায়ী চুনাপাথর খনি, আউসান গ্রানাইট খনি। আউসান থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে থাকা খনি থেকে পিরামিডের গুরুত্বপূর্ণ কক্ষের জন্য শক্তিশালী লাল গ্রানাইট আনা হতো। নীল নদ ব্যবহার করে এই পাথরগুলো নৌকা করে পিরামিডের নির্মাণস্থলে পৌঁছানো হতো। প্রাচীন মিশরের মূল পরিবহন ব্যবস্থা ছিল নদীপথ। খনি থেকে পাথরগুলোকে প্রথমে গিজারের কাছে নৌকা ব্যবহার করে নীল নদ পেরিয়ে আনা হতো। যখন নৌকাগুলো বন্দরে পৌঁছাতো তখন পাথরগুলো বিশেষ ধরনের স্লেজ বা কাঠের ফ্রেম রাখা হতো। এরপরে দড়ি দিয়ে বহু শ্রমিক স্লেজগুলোকে টেনে নিয়ে যেত। প্রত্নতাত্ত্বিকরা অনুমান করেন বালুতে স্লেজ চলা সহজ করতে তারা বালুর উপরে পানি ছিটাতো, যাতে স্লেজ সহজে চলতে পারে এবং ঘর্ষণ কমে যায়। এতে পাথর টেনে নিয়ে যাওয়া তুলনামূলকভাবে অনেক সহজ হয়ে উঠত। পাথরগুলি নদীপথে ৯০০ কিলোমিটার দূর থেকে আনা যেত, কিন্তু মিশরীয়রা এত ভারী ওজনের পাথরগুলি কিভাবে এত উচ্চতা পর্যন্ত উঠাতো, এটার উত্তর বিজ্ঞানীদের এখনও অজানা। মিশরীয়দের আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল পাথরগুলি বিভিন্ন আকারে রূপান্তর করা। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী পাথরগুলো বিভিন্ন আকারে শেপ দেওয়ার জন্য মিশরীয়রা প্রথম পাথরের ব্লকের চারপাশে ছিদ্র করত এবং তারপর কাঠের পেরেক ঢুকিয়ে দিত। এরপর এই পেরেকগুলিতে পানি ঢালা হতো। পানিতে পেরেকগুলি ফুলে যেত এবং পাথর ভেঙে যেত। তারা পাথরগুলিতে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট আকারে কেটে তৈরি করত, যেমন বাহিরের অংশের মসৃণ চুনা পাথর এবং ভিতরের স্তরে শক্ত পাথর। প্রাচীন মিশরের বিশাল পিরামিডগুলি নির্মাণে প্রায় ৫,০০০ শ্রমিক কাজ করত। তারা গ্রুপে বিভক্ত হয়ে কাজ করত, যার ফলে কাজটি দ্রুত সম্পূর্ণ হতো। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে শ্রমিকদের জন্য বিশেষ গ্রাম নির্মাণ করা হয়েছিল, যেখানে তাদের খাবার, আশ্রয় এবং চিকিৎসার ব্যবস্থা ছিল। গিজার পিরামিড নির্মাণে প্রায় ২০ থেকে ৩০ বছর সময় লেগেছিল। প্রতিটি পাথরের ব্লক সঠিকভাবে কাটতে এবং জায়গায় বসাতে বহু মাস বা বহু বছর সময় লাগত। মিশরীয়রা নির্মাণ কাজের জন্য অত্যন্ত দক্ষ ছিল এবং সময়ের সঙ্গে তাদের দক্ষতা আরও বাড়িয়েছিল, যা পিরামিডের স্থায়িত্ব এবং নকশায় প্রতিফলিত হয়। পিরামিডের বাইরের অংশে পাথরগুলো অত্যন্ত মসৃণ ছিল, যাতে তা সূর্যের আলোতে ঝলমল করতে পারে। প্রতিটি পাথর এত নিখুঁতভাবে কাটা এবং স্থাপন করা হয়েছে যে পাথরের ফাঁকে একটি সরু ছুরিও প্রবেশ করাতে পারত না। আসলে তারা এটা কিভাবে করত, এই তথ্য আজও প্রত্নতাত্ত্বিকরা আমাদেরকে দিতে পারেনি। গিজার পিরামিডের ভেতরে প্রথম বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু হয় ১৮৩৭ সালে, যখন ব্রিটিশ অভিযাত্রী হাওয়ার্ড ভাইস পিরামিডের গোপন পথে কক্ষগুলোর সন্ধানে প্রবেশ করেন। অনেক সময় ধরে প্রচলিত ছিল যে পিরামিডের ভেতরে একটি মাত্র চেম্বার রয়েছে, যেখানে ফারাও খুফুর দেহ রাখা আছে। ১৮৩৭ সালে তাদের অভিযানের সময় তারা পিরামিডের ভেতরে নতুন চেম্বার আবিষ্কার করেন, যার মধ্যে ছিল রাজাদের কক্ষ এবং রানীদের কক্ষ। ফারাও খুফুর মোমের জন্য নির্মিত এই কক্ষটি পিরামিডের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এখানে একটি বিশাল গ্রানাইট সার্কোফেগাস পাওয়া যায়। রাজাদের কক্ষের জন্য একটি বিশাল লম্বা গ্যালারি আবিষ্কার করা হয়, যা প্রায় ৮ মিটার উঁচু এবং ৪৬ মিটার লম্বা।
এটি পিরামিডের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। 1990-এর দশকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীদের পিরামিডের ভেতরে আরও অনুসন্ধান চালায়। তারা পিরামিডের ভেতরে গোপন কক্ষ এবং কিছু গোপন পথ আবিষ্কার করেন। 2017 সালে স্ক্যান পিরামিড প্রজেক্ট পরিচালিত হয়, যেখানে বিজ্ঞানীরা মিউনট্রোমোগ্রাফি ব্যবহার করেন। পিরামিডের ভেতরে একটি বিশাল গোপন চেম্বার আবিষ্কার করেন, যা প্রায় 30 মিটার লম্বা। এই চেম্বারটি মহান গ্যালারির উপর অবস্থিত এবং এর উদ্দেশ্য এখনও জানা যায়নি। পিরামিডের ভিতরে বিভিন্ন সময় আরও কিছু গোপন কক্ষ ও করিডোর আবিষ্কার করা হয়েছে। এগুলোর মধ্যে অনেকগুলো এখনও বিজ্ঞানীদের কাছে রহস্য হয়ে আছে। পিরামিডের ভেতরে এখনও কিছু অংশতে প্রবেশ করা যায়নি। বিজ্ঞানীরা মনে করেন পিরামিডের ভেতরে এখনও আরও গোপন কক্ষ বা পথ লুকিয়ে আছে, যা মানুষকে অবাক করে যাচ্ছে। বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত নন কেন এত গোপন কক্ষ এবং পথ তৈরি করা হয়েছিল। কিছু গবেষক মনে করেন এগুলো ধর্মীয় আধ্যাত্মিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। অন্যরা মনে করেন এগুলো পিরামিডের স্থাপত্যের অংশ, যা ভেতরের অবকাঠামোকে চাপ থেকে রক্ষা করে। গবেষণায় দেখা গেছে যে গিজার পিরামিডের পাথরগুলি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে তার নির্দিষ্ট তারাদের সাথে সঠিকভাবে অ্যালাইন করা যায়। এটি প্রাচীন মিশরীয়দের জ্যোতিষবিজ্ঞানে গভীর জ্ঞান ছিল বলে প্রমাণিত হয়। আর্কিওলজিস্টদের মতে এটি একটি নির্ভুল স্টেলার অ্যালাইনমেন্টের ফলে ঘটতে পারে, যা প্রাচীন মিশরীয়দের জ্যোতিষবিজ্ঞানের শ্রেষ্ঠ দক্ষ ইঙ্গিত দেয়। কিছু গবেষক বিশ্বাস করেন যে স্টেলার অ্যালাইনমেন্ট প্রমাণ প্রাচীন মিশরীয়দের যথেষ্ট উন্নত জ্যোতিষবিজ্ঞান দক্ষতা এবং তাদের আকাশের প্রতি গভীর আগ্রহের ফলস্বরূপ। আবার কিছু লোক বলেন পিরামিডের নকশা এবং অবস্থান শুধুমাত্র স্থাপত্যগত কারণেই হতে পারে এবং এটি কোনো উদ্দেশ্যমূলক স্টেলার অ্যালাইনমেন্ট ফলস্বরূপ নাও হতে পারে। গিজার পিরামিড তাদের সাথে সম্পর্কের ধারণা স্টোন অ্যালাইনমেন্ট এটি জটিল। এই তত্ত্বটি প্রাচীন মিশরীয়দের জ্যোতিষবিজ্ঞানের আগ্রহী দক্ষতার প্রতি ইঙ্গিত দেয়, তবে এটি আরও গবেষণা ও বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। যদিও এটি প্রমাণিত হয়েছে যে পিরামিডগুলি কিছু অংশ আকাশের নির্দিষ্ট তারার সাথে অ্যালাইন করা রয়েছে, তবে এর প্রকৃত উদ্দেশ্য এবং ফলাফল এখনও পুরোপুরি স্পষ্ট নয়। গিজার পিরামিড নির্মাণের রহস্য এবং নকশা জটিলতা প্রাচীন মিশরীয় সভ্যতা, আগ্রহী প্রযুক্তি এবং ধর্মীয় বিশ্বাসের এক অসাধারণ উদাহরণ। আমরা দেখেছি কিভাবে এই পিরামিডগুলি একদিকে যেমন ফারাওদের চিরন্তর বিশ্রামস্থল হিসেবে কাজ করেছে, তেমনি অন্যদিকে অন্যদের আধ্যাত্মিক ও জ্যোতিষবিজ্ঞানের ধারণাগুলি প্রতিফলন ঘটিয়েছে। প্রাচীন মিশরীয়দের ব্যবহৃত নির্মাণ কৌশল, পাথরের অনুপস্থিতি এবং স্থানান্তরের পদ্ধতি তাদের সৃজনশীলতা ও দক্ষতার পরিচয় দেয়। পিরামিডের অভ্যন্তরীণ কক্ষ এবং শাফটগুলির নকশা যেমন তাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি প্রতিশ্রুতি প্রকাশ করে, তেমনি আধুনিক প্রযুক্তির সাহায্যে নতুন নতুন তথ্য ও আবিষ্কার আমাদের সামনে এনেছে। এছাড়া গিজার পিরামিডের রহস্য এবং তার নকশার নানা দিক প্রমাণ করে যে মানুষের ইতিহাসের অনন্য ও আবিষ্কারীয় একটি অধ্যায়। এই পিরামিড শুধু এক বিশাল স্থাপত্যকর্ম নয়, বরং এটি প্রাচীন মিশরীয়দের সংস্কৃতি, ধর্মীয় এবং জ্যোতিষবিজ্ঞানের চিন্তাধারায় এক জীবন্ত সাক্ষ্য। দেখতে দেখতে আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত ও মন্তব্য আমাদের জানাবেন। ধন্যবাদ।